আজকে আমরা অ্যাডটেক নিয়ে নতুন একটা ডিজাইন দেখব। সো তার জন্য প্রথমে আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিতেছি। ডকুমেন্টটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমি এখানে একটা নাম দেই, লাইক অ্যাডটেক পোস্টার, EDTECS অ্যাডটেক পোস্টার। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে অ্যাডটেক নিয়ে আরও ডিজাইন করতে। আমি অ্যাডটেক নিয়ে আরও বেশ কিছু ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। এটা পার্ট বাই পার্ট আসতে থাকবে। সো আজকে আমি একটা ডিজাইন দেখাবো, আশা করি এটা আপনাদের ভালো লাগবে আর কি ডিজাইনটা। এখানে আমি যদি সাইজটা নেই, সাইজটা আমি 2000x2000 পিক্সেল নিয়েই কাজ করি সব সময়। সো আপনারা চাইলে 1080 পিক্সেল x 1080 পিক্সেল নিয়েও কাজ করতে পারেন, এটা আপনার উপরে নির্ভর করতেছে আর কি। আর রেজুলেশনটা 300 রাখাই ভালো। আর এখানে 8 বিট থাকবে। ওভারঅল ঠিক আছে, আর কিছু করা লাগবে না। দেন ক্রিয়েটে ক্লিক করব। সো আমাদের একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। প্রথমেই আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই রাখবো। আর এই যে তিনটা কালার দেখতেছেন, এই তিনটা কালার আমি জাস্ট সেকেন্ডারি কালার হিসেবে আর কি ইউজ করব। মানে প্রাইমারি কালার বলা যায় যে ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা থাকবে আমাদের, সো ওইটা সলিড কালার হিসেবে এটা হোয়াইটই থাকবে। সো আজকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ডিজাইন করার ট্রাই করবো আর কি, কারণ যেহেতু পিছনে আমাদের ফুললি হোয়াইট নিয়ে আর কি ইউটিউবে তেমন কোনো ডিজাইন দেওয়া হয় নাই আপনাদের জন্য। সো তার জন্য আর কি হোয়াইট নিয়ে একটা ডিজাইন করার চিন্তা ভাবনা করতেছি। তার জন্য আমি যদি এখানে Ctrl+O প্রেস করি, দেন এখান থেকে আমি যদি ডাউনলোডসে চলে যাই, অ্যান্ড এইখানে আমি ফুল রিসোর্স যেগুলো লাগবে আর কি ডিজাইনে, সেগুলো কালেক্ট করে রাখছি। আমি আপনাদেরকে রিসোর্সগুলি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু এই রিসোর্সগুলি ইজিলি পাবেন। সেটা কোথায়? সেটা হচ্ছে যে এই যে দুইটা ক্যারেক্টার আমি আজকে ইউজ করব, এই দুইটা ক্যারেক্টার কিন্তু আমি ইজিলি Pinterest থেকে নিয়ে নিতে পারছি। আর এখানে যে আইকনগুলো, এগুলো ফ্ল্যাট আইকনে গেলে আপনি পাবেন। আর ব্যাকগ্রাউন্ডটাও Pinterest থেকে নেওয়া, একটা প্যাটার্ন নেওয়া হয়েছে আর কি, প্যাটার্ন টাইপের ব্যাকগ্রাউন্ড। আর এখানে তিনটা আইকন থেকে দুইটা আইকনটা আমি ফ্ল্যাট আইকন থেকে নিছি আর কি। আর জুমের আইকনটাও পাবেন, এটাও পাবেন আর কি। সো জুমের আইকনটা আশা করি মানে জুমের যে লোগোটা, এটা আপনি যদি জুম লোগো লিখে সার্চ দেন পেয়ে যাবেন ইজিলি। তারপরও আমি এগুলো দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নাই। সো এখানে প্রথমেই এলিমেন্ট দেখে বুঝতে পারতেছেন যে এইখানে ডিজাইনটা অ্যাট্রাকটিভ হবে, বাট আমার এই যেই রিসোর্সগুলো বা অ্যাসেটগুলো, এগুলো খুব বেশি না, মোটামুটি কম। সো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। এখানে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কিছুটা প্যাটার্ন টাইপের আর কি। সো আমি F1 ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতেছি। আচ্ছা, আমার শর্টকাটটা মেবি কাইটে গেছে। আচ্ছা, আমি এখান থেকে শর্টকাটটা দেখাই কিভাবে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টের শর্টকাটটা ক্রিয়েট করি। আমি এডিট থেকে কিবোর্ড শর্টকাটে যাই, দেন তারপরে এইখানে চলে যাই লেয়ারে। এই লেয়ারের ভিতরে যাওয়ার পরে আমি এখানে একটু স্ক্রল করি। এখানে স্ক্রল করার পরে একটু নিচের দিকে থাকে আর কি, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেখছেন, এটাতে ক্লিক করার পরে কিবোর্ডের F1 ক্লিক করবেন। যদিও এটা F1 মেবি অন্য কোথাও ওইটা অ্যাপ্লাই করা থাকে, বাট আমি এটা শর্টকাট হিসেবে F1টাই আমার কাছে কমফোর্টেবল লাগে। সো যার কারণে আমি F1 শর্টকাট হিসেবে রাখলাম। দেন এখানে আমি কিবোর্ডের F1 ক্লিক করলে কিন্তু এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে যাচ্ছে। তাছাড়াও কিন্তু আপনি কিবোর্ডের রাইট ক্লিক করেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন। এটা আপনার উপরে নির্ভর করতেছে আর কি, আপনি কিভাবে করতে চান। তবে আমার মতো শর্টকাট ইউজ করা ভালো। সো আমি শর্টকাট ইউজ করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে Ctrl+C দিয়ে কপি করলাম। দেন Ctrl+C দিয়ে কপি করার পরে আমি কালার ফিলের উপরে Ctrl+V দিয়ে এই প্যাটার্নটাকে পেস্ট করে দিব। ওকে, সো আমি এই প্যাটার্নটাকে পেস্ট করার পরে এটাকে একটু বড় করে নিলাম আর কি, আমার একবারে আর্টবোর্ড বরাবর আর কি পুরোটাই বড় করে নিলাম। ওকে, সো এখন এটাতে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এটার অপাসিটিটা মোটামুটি হালকা একটু কম করা লাগবে। সো তার জন্য আমি এখান থেকে করতে পারি কত, আচ্ছা আপাতত 40% রাখি। দেন পরবর্তীতে যদি কমা বাড়া করা লাগে, আচ্ছা আমি Ctrl+S দিয়ে এইখানে আমার ফটোশপের যেই PHDটা, এটা এখানে আমি সেভ দিয়ে নিলাম। ওকে, দেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ক্লোজ করে দিই। সো মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। দেন এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমার যেহেতু আমি দুইটা ক্যারেক্টার নিছি ওইখানে,
সো আজকে মোটামুটি দুইটা ক্যারেক্টার থাকবে, একজন থাকবে হোস্ট হিসেবে আর একজন থাকবে গেস্ট হিসেবে আর কি। আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন ইউটিউবে তাহলে বুঝতে পারবেন যে সেখানে আমি কিন্তু একজনকে হোস্ট হিসেবে বা একজনকে গেস্ট হিসেবে রাখছি আর কি, দুইটা ক্যারেক্টার ইউজ করে। এরকম একটা ভিডিও আছে মেবি। সো এখন আমি দেখাবো কিভাবে ডিফারেন্ট স্টাইলে আরেকটা ডিজাইন আপনি করতে পারেন। তার জন্য আমি এখানে প্রথমে একটা শেপ ক্রিয়েট করে নিতেছি। এরকম একটা শেপ ক্রিয়েট করে নেব। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে আমি যদি এখানে টেক্সটগুলো বা এলিমেন্টগুলো রাখি তার জন্য আমার একটা মানে প্রপার একটা মানে ব্যালেন্স বা অ্যালাইনমেন্ট মেনটেন করা লাগবে, যেটা হচ্ছে যে একটা মার্জিন বা একটা মানে কি বলে গাইড ক্রিয়েট করে নেওয়া লাগবে। কারণ সেটা যদি আমি না করি তাহলে দেখা গেছে যে হয়তো বা কিছু পার্ট, উপরের পার্ট হয়তো বা একটু বেশি বাইরের দিকে চলে গেছে বা একটু বেশি বর্ডার বরাবর হয়ে গেছে, কিছু হয়তো বা একটু মানে বেশি ভিতরে চলে আসছে এরকম আর কি। সো তা পুরো জিনিসটা মেজারমেন্ট করার জন্য একটা মার্জিন নিয়ে নেওয়া ভালো আর কি। সো এখান থেকে আমি মানে সেটার জন্য ভিউ থেকে গাইডে যাব, গাইড থেকে নিউ গাইড লেআউটে আসব। নিউ গাইড লেআউটে আসার পরে আমি জাস্ট এখানে ক্লিক করব। সো এখানে দেখেন আমার কিন্তু 70 পিক্সেল করে আর কি গাইডটা নেওয়া, বাট আমার এখন 70 পিক্সেলটা খুব বেশি আর কি মানে বাহিরে হয়ে যাচ্ছে, এটাকে আরেকটু ভিতরের দিকে চাপানো গেলে হয়তো ভালো হবে। সো তার জন্য আমি এখানে যদি 100 পিক্সেল দেই, মোটামুটি 100 পিক্সেল রাখলে এটা পারফেক্ট। সো 100 পিক্সেল করে দিই, টপ বটম লেফট রাইট সব পাশে 100 পিক্সেল, দেন ওকে। আর আরেকটা জিনিস দেখবেন এখানে কলাম আর রো দুইটাতেই 1 থাকবে আর কি নাম্বার, ওকে। দেন এখানে আবার ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে এইখান থেকে লক গাইডে ক্লিক করে গাইডটাকে লক করে দেব। এখন দেখেন, এখন যদি আমি এখানে টাইটেল রাখি প্লাস কি বলে লোগো রাখি বা নিচে এলিমেন্ট রাখি, আমার কিন্তু এটা কখনোই আমি এটার বাহিরে নিব না, গাইডের বাহিরে যাবে না আমারটা, ঠিক আছে? কারণ এটা গাইডের ভিতরে থাকবে, তাহলে একটা প্রপার অ্যালাইনমেন্ট থাকবে আর কি জিনিসটার মধ্যে। সো এইটার জন্য আর কি গাইডটা নেওয়া। এখন আমি এখানে একটা শেপ ড্র করলাম, দেন শেপটা নেওয়ার পরে এই সেম শেপটাকে আরেকটা কপি করব। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই শেপটাকে আমি ছোট বড় করে নিই, কারণ এটাকে আমি যদি শুরুতে এটা করে নিই তাহলে দেখা গেছে যে আমার ডাবল করে জিনিসটা করা লাগতেছে না। সো এটাকে আমি আমার কি বলে অনুমান অনুযায়ী আর কি করে নিই। এটা জাস্ট আমার যেই দুইটা জায়গাতে ক্যারেক্টার দুইটা বসাবো আর কি ওইভাবেই করে নিতেছি। সো এইভাবে দুইটাকে আমি রাখলাম, দেন কন্ট্রোল জি দিয়ে এটাকে একটা গ্রুপ করলাম, আর কন্ট্রোল জি দিয়ে নিচের একটা গ্রুপ করলাম, মানে ব্যাকগ্রাউন্ডটাকে বিজি গ্রুপ লিখে রাখলাম, মানে বিজি নাম দিয়ে দিলাম আর কি। আর এইখানে যেটা রাখবো সেটা হচ্ছে ক্যারেক্টার বা ক্যারেক্টার ইমেজ এরকম কিছু, CHARACTER ক্যারেক্টার IMG এটা লিখতে পারি, ওকে। সো ক্যারেক্টার ইমেজ অ্যান্ড বিজি এই দুইটা। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের যে গ্রুপটা এটা আপাতত লক করে দেব, কারণ এটা হয়তো বা নাড়াচাড়া করলে এদিক সেদিক হয়ে যেতে পারে, ওকে। সো এখন মোটামুটি আমাদের এই ক্যারেক্টার বসানোর জন্য দুইটা শেপ ড্র করা হয়ে গেছে। এখন আমাদের শেপের কর্নারগুলো চাইলে হালকা একটু রাউন্ড রাখতে পারি, এটা মানে রাখলেও হয় না রাখলেও হয়, বাট আজকে চাচ্ছি একটু এটা রাউন্ড থাকুক আর কি। সো এটা রাউন্ড করার জন্য এখানে আমরা আসবো, এখানে আসার পরে দুইটাকে ধরার পরে আমরা যদি 30 পিক্সেল করে রাউন্ড করে দিই, হ্যাঁ মোটামুটি এখন সবগুলোতেই 30 পিক্সেল করে রাউন্ড হয়ে গেছে, ওকে। সো এখন এই দুইটার কিন্তু ডিফারেন্ট দুইটা কালার থাকবে। সো ওই যে আমরা প্রথমে যেটা দেখাইলাম যে এখানে দুইটা কালার নেওয়া হয়েছে, একটা হয়েছে এখানে পার্পল কালার, সো এই পার্পল কালারটা আমরা এখানে দিয়ে দিই। দেন আরেকটা হয়েছে এই যে এই কালারটা। সো এই দুইটা কালার থাকবে, দুইটা ক্যারেক্টারের মধ্যে আলাদা আলাদা দুইটা কালার, ঠিক আছে? সো এই দুইটা কালার আমি সেট করলাম। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করি, কিবোর্ডের এ প্রেস করি, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল আসবে। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ডের এ। সো এটা নিচের পোর্শনটাকে আমি ধরে জাস্ট কিবোর্ডের শিফট প্লাস অ্যারো আপ বাটনে একটা দুইটা প্রেস করলাম, জাস্ট এটা একটু খাটো করে দিলাম আর কি। সো এত বেশি নিচের দিকে লম্বা রাখার প্রয়োজন নাই, নিচে হয়তো আমাদের আরও হালকা কিছু থাকতে পারে আর কি, হালকা কিছু রাখতে পারি।
ওকে, সো কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমরা যেটা করব, যেহেতু ক্যারেক্টারের শেপ ড্র করা শেষ, তাহলে আমাদের ক্যারেক্টারের ইমেজগুলোকে নিয়ে আসতে হবে। সো আমি ক্যারেক্টারের ইমেজগুলোকে নিয়ে আসি, দুইটাকেই সিলেক্ট করি এখান থেকে, দেন ওপেন। ওকে, সো আমি প্রথমেই এই ক্যারেক্টারটাকে নিতে পারি এখান থেকে কন্ট্রোল, আচ্ছা এইগুলোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে এইগুলোকেও। দেন কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন এইখানে যেই শেপটার উপরে রাখবো আর কি, সেই শেপটার উপরে আমি ওইটাকে পেস্ট করব। সো আমি এটা এখানে রাখতে পারি বা এটার উপরেও রাখতে পারি প্রথমটাতে। ওকে, সো এটাতে আপাতত এখানে রাখলাম। যেহেতু এগুলো ডেমো ক্যারেক্টার বা ডেমো ডিজাইন, সো সেই ক্ষেত্রে আর আমি পার্থক্যটা আলাদাভাবে রাখতেছি না, কারণ সেম পুরো জিনিসটাই আর কি সেম। কারণ এগুলো তো ফ্রি পিক থেকে ডাউনলোড করা ক্যারেক্টার, বা আপনার থেকে আর কি কী বলে, ওই যে পিন্টারেস্ট থেকে, মানে পিন্টারেস্ট থেকেও ডাউনলোড করতে পারেন, ফ্রি পিক থেকেও নিতে পারেন আর কি। সো আমি মাঝে মধ্যে ফ্রি পিক থেকেও নেই, পিন্টারেস্ট থেকেও নেই আর কি। ওকে, সো আমি আরেকটা যেটা আর কি এইখানে ওই কী বলে ক্যারেক্টার, সো এটাও নিয়ে নিলাম। এটাকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করি, আর এইখানে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিই। ওকে, সো মোটামুটি এইটা মেবি এই পার্পল কালারের সাথে এটা ম্যাচ করতেছে, আর কি বলে এটাও ম্যাচ করে, এটাও ভালো, এটা কোনো প্রবলেম নেই আর কি। যেটা যেখানে রাখা দরকার সেখানেই রাখা যায়। সো আচ্ছা, এটা রাইট সাইডে থাকুক, যেটা যেভাবে ছিল ওইভাবেই থাকুক। দেন এটাকে আমি একটু বড় করে দিই, হালকা একটু বড় করে দিই এইভাবে। ওকে, সো এখন যেটা করব, মানে হালকা একটু বড় করার মেন রিজনটা হচ্ছে দুইটার যাতে সমান হয় জিনিসটা আর কি। দেন এই দুইটাকে ধরে আমি জাস্ট একটু ছোট করে নিই। ছোট করতেছি আবার কেন, যে বলতে পারেন যে ভাই আবার একবার বড় করলেন আবার ছোট করতেছেন। সো এটাকে আসলে বড় করলাম ওইটার সাথে একটা নির্দিষ্ট সাইজ মেনটেন করার জন্য, যেন দুইটা ইমেজকে একই রকম লাগে আর কি, সাইজটা সেম মনে হয় আর কি। আর আরেকটা হচ্ছে যে ছোটো করলাম হচ্ছে আমি শেপের সাথে এখন কতটুকু সাইজে এই জিনিসটাকে রাখবো তার জন্য। ওকে, সো এখন আমি এই শেপটাকে কন্ট্রোল প্রেস করে এই শেপটাকে, নিচের শেপটাকে ক্লিক করে ধরলাম আর কি, লেয়ারে ক্লিক করলাম ওই শেপের লেয়ারে। দেন আমি এটাকে সেন্টার লাইনে রাখবো। সেন্টার লাইন কোনটার সাথে করতেছি, এই যে ক্যারেক্টারটাকে শেপের সাথে সেন্টার অ্যালাইন করতেছি ডানে বামে। ওকে, সো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এটা সেন্টার অ্যালাইনেই আছে, আমার তেমন কিছু করা লাগবে না। এখন আবার দেখেন জিনিসটা কী করতেছি, সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল ধরে এই শেপের লেয়ারে একটা ক্লিক দিছি, এটা সিলেক্ট হয়েছে। দেন এইখানে আমি এই যে ক্যারেক্টারটা এটাকে আমি লেয়ারে ক্লিক করছি, সিলেক্ট করছি আর কি। দেন ডানে বামে এটাকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। যদিও এটা একবারে মানে সেম আছে, যার কারণে আর কি আর কোনো নাড়াচাড়া করে নাই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারের চুল বা এটা সমান রাখার ট্রাই করতেছি। তার জন্য এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করে আমি টপ অ্যালাইনে ক্লিক দেব। দেখেন এটা একটু নিচে নেমে আসছে, সো এটা আর এটা সমান হয়ে গেছে, ঠিক আছে। আমি চাইলে কিন্তু এইটার সাথে এটাকে মানে টপ অ্যালাইন করতে পারতাম, বাট আমি চাচ্ছি না বেশি উপরে থাকুক, তার জন্য আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম যাতে এটার সাথে অ্যালাইনটা ঠিক থাকে আর কি। ওকে, সো এখন কিন্তু আমাদের মোটামুটি দুইটা ক্যারেক্টার বসানো হয়ে গেছে, বাট এটাকে কিন্তু এইভাবে রাখলে চলবে না, এটাকে আমাদের এই বক্সের ভিতরে নিতে হবে। সো তার জন্য আমি যেটা করি ইজিলি সেটা হচ্ছে আমি এই বক্সটাকে ক্লিক করি, কন্ট্রোল ধরে এই বক্সটাকে সিলেক্ট করি আর কি। সিলেক্ট করে দেন এই বক্সের এইখানে আমি চলে যাই রেক্টেঙ্গুলার মার্কি টুলে। দেন এইখানে যে এই যে কী বলে সেকেন্ড যে অপশনটা আর কি, এই সেকেন্ড অপশনটাতে যাওয়ার পরে আমি এইখানে জাস্ট এইভাবে বাহিরের যেটুকু অংশ সেটুকু আমি এইভাবে সিলেক্ট করে দিই, তাহলে কি হলো এই পোর্শনটুকু সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। দেন আমি লেয়ার মাস্কে ক্লিক করি, দেখেন এটা কিন্তু খুব ইজিলি এটার ভিতরে চলে গেছে। আপনারা কিন্তু অনেকভাবেই করতে পারবেন, চাইলে অনেক সিস্টেমে এটা করা যায়, বাট আমি এইটা আমার কাছে মানে সহজ মনে হইলো তাই আমি এটা এইভাবেই করলাম আর কি। সো এখন আমি এটাও সেমভাবে করি, এটাকে সিলেক্ট করলাম মানে শেপটাকে। দেন আমি এইভাবে এটাকে জাস্ট এইটুকু অংশ
এইভাবে ঘুরে আনলাম। আপনি চাইলে লেসো টুলের মধ্যে দিয়েও জাস্ট এইটা ঘুরে আনতে পারেন, যাতে করে চুলটা বা মাথার বাইরের অংশটা যেন এটা মাস্কিংয়ের ভিতরে থাকে। ওকে, সো মোটামুটি এটাও করলাম। বাট এটা করার পরে একটা ছোট্ট প্রবলেম, সেটা হচ্ছে হাতের এই পার্টটা দেখা যাচ্ছে, এটা আসলে খুব বেশি একটা ভালো লাগতেছে না। সো তার জন্য এখন আমরা যেটা করতে পারি, ডিলেট লেয়ার মাস্কে ক্লিক করে অপাসিটিটা হালকা একটু কম রাখতে পারি, দেন এটাকে একটু রিসাইজ করে নেওয়া যেতে পারে। যেন হাতের যে অংশটা এটা যেন আঙুলটা যেন দেখা না যায়, এটা বাহিরেই থাকুক। ওকে, সো এখন মনে হচ্ছে না যে জিনিসটা বাইরে চলে গেছে। ওকে, সো এখন আমি এটা ওই শেপটাতে ক্লিক করলাম, শেপটাতে সিলেক্ট করে দেন অ্যালাইন সেন্টার, দেন ক্যারেক্টারটাকে ধরে এটা টপ অ্যালাইনটা ঠিক করলাম, মোটামুটি টপ অ্যালাইনটাও ঠিক আছে। দেন কন্ট্রোল ডি ডিসিলেক্ট অ্যান্ড এটার অপাসিটি 100% করে দিলাম এখন। ওকে, দেন শেপটাকে ধরে আবার সেমভাবে দেখেন লেসার টুলেও এইভাবে করা যায়। ওকে, এইভাবে সিলেক্ট করলাম, দেন লেয়ার মাস্কে ক্লিক করব, হয়ে গেল আমাদের মাস্কিং। বাট তারপরেও এখনও মনে হচ্ছে একটা ছোট্ট সমস্যা, সেটা হচ্ছে যে এটা মনে হচ্ছে একটু বেশি লেফটে চলে গেছে, একটু হালকা রাইট আনলে জিনিসটা অ্যালাইন হয় সেন্টারে আর কি, এরকম কিছু একটা। সো তার জন্য আমার মেবি আবার এই জিনিসটাকে একটু করতে হবে, আর একটু হালকা রোটেটও করা লাগবে ইমেজটাকে। ঠিক আছে, সো এটা আগে থেকে করে নেওয়া যায় একটু সুন্দরভাবে মেজারমেন্ট। সো এই যে এইভাবে আর কি হালকা একটু জিনিসটাকে এরকম করে নিলাম, দেন এখন কিন্তু জিনিসটা মোটামুটি পারফেক্ট হবে আশা করি। ওকে, সো দেন লেয়ার মাস্ক, দেন পারফেক্ট। ওকে, সো এইভাবে কিন্তু আপনারা ক্যারেক্টারটাকে শেপের ভিতরে রাখতে পারেন। আর চাইলে কিন্তু এই শেপ দুটোকে আরও কর্নার রাউন্ড করে দিতে পারেন। চাইলে এখান থেকে 30 পিক্সেল আছে, তো এটাকে 40 পিক্সেল করতে পারেন আর একটু বেশি রাউন্ড করার জন্য। সো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আর কি। সো মোটামুটি সব দিকে ঠিক আছে, পারফেক্ট আছে, কোনো প্রবলেম নাই। এখন যেটা করা লাগবে ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে যে এইদিকে যেহেতু এটা ভিতরে আছে, সো এটাকে ভিতরে থাকাটা আর কি বুঝাইতে হবে যে আপনার এই জিনিসটা ভিতরে আছে। তার জন্য এখান থেকে আপনি একটা লেভেলস নিতে পারেন। আমি মানে লেভেলসটাই নিলাম, লেভেলসটা নিয়েই পারফেক্ট হবে আশা করি। দেন যেটা করা যায় সেটা হচ্ছে যে এই যে ইমেজটা, এই ইমেজটার উপরে এই লেভেলসটাকে ক্লিপিং মাস্ক করছি, কন্ট্রোল অল্টা জি প্রেস করলে ক্লিপিং মাস্ক হয়, অথবা আপনি কিবোর্ডে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারেন। এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অপশনটা থাকে। আচ্ছা, কোথায় গেল, আমি হারাই ফেলাই। আচ্ছা, এইখানে থাকে আর কি, এটা রিলেস ক্লিপিং মাস্ক, দেন রাইট ক্লিক করলে ক্রিয়েট ক্লিপিং মাস্ক থাকে। ওকে, সো ক্লিপিং মাস্ক করার পরে এখন আমি যদি এটার এইভাবে জাস্ট মাঝখানের যেই অপশনটা, এটা আমি একটু রাইট সাইডে আর কি নিয়ে গেলাম, দেন এটা একটু ডার্ক হইলো। ওকে, দেন কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে দিই। আর এখন আমার যেই পাশে দরকার, এটা 46% আছে, থাকুক, এটা হোয়াইটটা উপরে থাকবে। ওকে, এখন আমার যেই পাশগুলোতে আমাদের একটু ডার্ক করা দরকার, শ্যাডো দেওয়া দরকার, তো আমি সেইখানে শ্যাডো দিয়ে দেবো। শ্যাডোটা দিতেছি এই কারণেই যাতে করে এটা মনে হয় যে ভিতরে আছে। ওকে, এটা খুব বেশি লাগবে না, হালকা করে দিলেই হবে, কোনো প্রবলেম নাই। সো কন্ট্রোল যা দিয়ে সেমটাকে আবার কপি করি, আবার এটার উপরেও কন্ট্রোল অল্টা জি দিয়ে সেকেন্ড যেই ইয়াটার কি ইমেজটা, সেটার উপরে ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, দেন আমি এখানে আবার কিবোর্ডে অল্ট কি প্রেস করে এখানে নতুন করে লেয়ার মাস্কটা নিব, এটা ইনভার্স হয়ে যাবে আর কি আগে থেকে। দেন এখন আমি এই পাশটাতে একটু ড্র্যাগ করে এটা শ্যাডো দিয়ে দিলাম। ওকে, এখন আমার যেই ছোট্ট দুইটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে এখানে একটু ইমেজটাতে একটু কালার ব্যালেন্স করা লাগবে বা একটু লাইট শ্যাডো করা লাগবে। সো এই জিনিসটা আপনি চাইলে কিন্তু এটা ইজিলি একটা ওয়েতে করতে পারেন, সেটা হচ্ছে যে এইখান থেকে এখানে এই যে অ্যাডজাস্টমেন্টের যেই প্যানেলটা আর কি, এইখান থেকে, সো এটার থেকে আপনি করতে পারেন। আবার আপনি চাইলে কিন্তু ক্যামেরার ফিল্টার থেকেও করতে পারেন। ঠিক আছে, সো এটা আপনার উপর নির্ভর করতেছে। আমি যদি ক্যামেরার ফিল্টার যাই, সেখান থেকেও করে নিয়ে আসতে পারি। সো তার জন্য এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন না করলেও প্রবলেম নাই, বাট ওপেন করে নিলাম। ক্যামেরারও ফিল্টারে গেলাম, দেন তারপরে এখানে আমি এটার টেম্পারেচারটা, আচ্ছা এটা যেহেতু রাইট সাইডে ছিল, রাইট সাইডেরটা আমাদের টেম্পারেচার খুব বেশি কমানো লাগবে না, ওইটা অলরেডি একটু লালচে টাইপের ব্যাকগ্রাউন্ড, তো সো ওইটার সাথে ম্যাচ করাবো। দেন এক্সপোজারটাকে হালকা একটু বাড়াইতে পারি, এগুলো যেহেতু এআই জেনারেটেড, এগুলোর কন্ট্রাস্ট শ্যাডো এগুলো খুব বেশি একটা কিছু করা লাগে না, এগুলো আগে থেকেই খুব ভালো থাকে। তারপরেও হালকা একটু রিটাচিং করতেছে আর কি। ওকে, দেন ভাইব্রেন্সটাকে একটু দেখি। ওকে,
মোটামুটি ডান, তেমন কিছু করা লাগবে না। দেন কন্ট্রোল এস দিয়ে এটাকে একটা সেভ দিই আর এটা ক্লোজ করে দিই। এখন ঠিক আছে, বাট মনে হচ্ছে খুব বেশি কন্ট্রাস্ট হয়ে গেছে। সো আচ্ছা, এখন আমি এইভাবে না করে জিনিসটাকে এইভাবে না করে এই লেয়ার কি বলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় এখান থেকেই করি, তাহলে কি হবে, আমি যে ক্যামেরার ফিল্টারটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে, এই যে ক্যামেরার ফিল্টারটা এখানে অ্যাপ্লাই করব সেটা এখানে থাকবে, পরে আমি মডিফাই করতে পারবো চাইলে। সো এইখানে এক্সপোজারটা খুব বেশি না বাড়াই, আর এটাকে জাস্ট মোটামুটি এইটুকু রাখি, ব্ল্যাকটাকে একটু মাইনাস করে দেই আর ক্লিয়ারিটিটাকে একটু মানে বাড়াই, মোটামুটি ঠিক আছে। হাইলাইটের পার্টটাকে কিছু কিছু পার্টে হাইলাইট কমে যাবে, যেই জায়গাতে বেশি হাইলাইট আছে সেটা, আর শ্যাডোর পার্টটা চাইলে আপনি বাড়াইতেও পারেন কমাইতেও পারেন, সেটা ইমেজের ধরন বুঝে আর কি। আর হোয়াইটের পার্টটাকে আপনি চাইলে বাড়াইতে পারেন কিছুটা, এইভাবে আর কি, মোটামুটি হালকা একটু রিটাচিং করে নিয়ে দেন ওকে। মোটামুটি এখন দেখেন এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকলে কিন্তু এইটা ক্যামেরারও ফিল্টারটা এখানে থাকে, আপনি চাইলে কিন্তু এটা মডিফাই করতে পারবেন। ওকে, সো এখানে আমি সেকেন্ড ইমেজে ক্লিক করে জাস্ট ক্যামেরারও ফিল্টার একটা ক্লিক করলাম। আচ্ছা, এটা আমার আবার নতুন করেই করা লাগতেছে, প্রবলেম নাই, অনেক সময় হয় আর কি, ওইটা আপনার ক্যামেরারও ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে যায়। যাই হোক, এইভাবে রাখতে পারি। ওকে, দেন এইটার এক্সপোজারটাকে হালকা একটু বাড়াই আর হাইলাইটটা হালকা একটু কম করে দিই, আর এখানে ক্লিয়ারিটিটা একটু হালকা বাড়াইতে পারি। ওকে, আর তেমন কিছু না, ডান। এটা খুব বেশি কিছু করা লাগে নাই, জাস্ট হালকা এটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে, পার্পল ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মানে ঠান্ডা ঠান্ডা বলে একটু কুল কুল ভাব নিয়ে আসলাম, আর এটা একটু কি বলে একটু ওয়ার্ম টাইপের আর কি, টেম্পারেচারটা একটু হাই করে দিলাম আর কি মোটামুটি। সো দুইটা এরকম থাকলো, মোটামুটি ঠিকঠাক আছে সব কিছু। ওকে, দেন এখন আমার যেটা নিয়ে আসতে হবে, দুজনের নাম কি দিব সেটা নিয়ে আসতে হবে। তার জন্য আমি যেটা করতে পারি, এই নামের জন্য একটা শেপ ড্র করতে পারি। এইখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে দেন আমি এই পর্যন্ত জাস্ট এই পর্যন্ত একটা শেপ ড্র করলাম, যেটা হোয়াইট। দেন এটাকে নিয়ে যাব সবার টপে, নেওয়ার পরে আমি এটার কর্নারটাকে রাউন্ড করে দিব 30 পিক্সেল, ঠিক আছে। ওকে, দেন এখানে একটা শ্যাডো ক্রিয়েট করা লাগবে, যাতে করে আমি হোয়াইটটাই রাখতে চাচ্ছি। সো এই হোয়াইটের শ্যাডোটা ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে ড্রপ শ্যাডোতে গেলাম। ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে আমি এখান থেকে এই শার্ট বা গেঞ্জি থেকে আর কি ডিপে মানে ডার্কের যে কালারটা আর কি সেটা আমি এখান থেকে পিক করব, অথবা আপনি চাইলে যেই কালারটা নিয়েছিলাম আমি এখান থেকে এটাও নিতে পারি, আপনি চাইলে আপনার মতো করে নিতে পারেন। ওকে, সো এটা আমি নিলাম, নেওয়ার পরে এটার সাইজ যেটা আছে এই সাইজটাকে আমি বাড়াবো, তাহলে দেখেন এটা ব্লার হয়ে যাচ্ছে। আর অপাসিটিটা যদি আমি আরও কম করি হালকা, তাহলে কিন্তু মোটামুটি এটা স্মুথ হয়ে যাবে, বা কমা বাড়া করলে জিনিসটা স্মুথ হয়ে যাবে আশা করি। আর এটার ডিস্টেন্সটা আপনি কতটুকু রাখবেন সেটা রাখতে পারেন, মানে এটা কতটা দূরে থাকবে কতটা কাছে থাকবে সেটা আপনি এখান থেকে এইভাবে করে দিতে পারেন। আর ইউজ গ্লোবাল লাইট এটা অফ রাখবেন, কারণ আপনি অন্যান্য ডিজাইনের অন্যান্য পার্টে যখন আপনি শ্যাডো ইউজ করবেন সেটা কিন্তু আপনার এটা মডিফাই করলে ওইটাও মডিফাই হইতে থাকবে। সো এটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে শুধু এটাতেই অ্যাপ্লাই হবে, অন্য কোথাও হবে না, এই জন্য ইউজ গ্লোবাল লাইটটা অফ থাকবে। ওকে, সো মোটামুটি আমার এই শেপটা ড্র করা হইলো। দেন কন্ট্রোল এইচ ক্লিক করি, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে। দেন কন্ট্রোল এইচ। আচ্ছা, এটাকে আমার আর একটু উপরে তুলতে হবে, কারণ নিচে আমার হালকা কিছু এলিমেন্ট থাকবে। ওকে, সো এখানে আমি এটা নিলাম, এটা নেওয়ার পর এখন তার নাম দেওয়া লাগবে। সো নাম দেওয়ার জন্য আমি কিছু নাম আমার হোয়াটসঅ্যাপে রাইখা দিছিলাম, এটা জাস্ট ডেমো নাম হিসেবে রাখছিলাম। এখন লেফট সাইডে যে তাকে হোস্ট হিসেবে রাখলে সবসময় ভালো হয়, তো আমি লেফট সাইডে তাকে হোস্ট হিসেবে রাখলাম, আর রাইট সাইডে যে থাকবে সে গেস্ট আর কি। ওকে, সো এখন আমি এখানে যে ফন্টটা নিব সেটা হচ্ছে একোমিন ভেরিয়েবল কনসেপ্ট। এই ফন্টটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি, এটা আমার কাছে ভালো লাগে, সো এই ফন্টটাই আমি দিতেছি। এটা আপনারা আমার অন্যান্য ভিডিওর ডিসক্রিপশনে চেক করলে এই ফন্টটা পাবেন, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও এই ফন্টটা দিয়ে রাখবো, সমস্যা নেই। ওকে, সো এখন আমি এই যে নামটা এটা লিখলাম এখানে,
এখন এই নামটাকে নিয়ে একটু কাজ করা লাগবে। নামটাকে নিয়ে কী কাজ করা লাগবে? একুমেন ভেরিয়েবল কনসেপ্টের ফন্টটাতে আপনি এখানে স্লাইডের মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু ছোটো বড়ো করতে পারবেন। ফন্টটাকে মোটা চিকন, ঠিক আছে, অনেক কিছুই করতে পারবেন। যেমন এই যে আমি এটাকে যদি 80 করি, দেখেন এটা চাইপা গেছে কিন্তু। আর এখন যদি এটার ফন্টের সাইজটা বাড়াই, এইখান থেকে 20 পিটি করি, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 80 না 85 করি। 80 করলে খুব বেশি চাইপা যাচ্ছে, এটা এত বেশি চাপানোর দরকার নাই। আর ওয়েটটাকে আমি এখান থেকে কত করতে পারি, 700 করলে মোটামুটি মোটা হয়ে গেছে আর কি এই জিনিসটা। দেন এখন এটার একটা কালার দিব। কালারটা দিব এই যে এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এটাই দিলাম। আর এইখানে ডেজিগনেশনটা দিব, যে সে তো তার তো নাম আছে বা তার একটা পদবিও আছে। সো এই পদবিটা আমি এখান থেকে দিতে পারি আর কি। সো সেটা দেওয়ার জন্য আমি দিতে পারি SR গ্রাফিক ডিজাইনার, এরকম কিছু একটা অ্যাড করতে পারি। আর এটার সাইজটা মেবি একটু হালকা ছোট করা লাগবে, খুব বেশি বড় বড় লাগতেছে। আচ্ছা, ওইটা আমরা এখান থেকে 21 তো 20 পিটি করে দিই। ওকে, ডান। আর এইখানে ডেজিগনেশনটা আমি ডাবল ক্লিক করে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। আর এইখানের যে ব্ল্যাক কালারটা, সেটা হচ্ছে যে এই যে ডার্ক কালারটা নিয়েছি, এটা ইউজ করতে পারি আর কি। ওকে, দেন এটাকে ছোট করে দেব। গ্রাফিক ডিজাইনারের আগে লিখতে হবে SR গ্রাফিক ডিজাইনার। সো SR মানে সিনিয়র গ্রাফিক ডিজাইনার, SR গ্রাফিক্স ডিজাইনার এটা লিখতে পারি। আরও কিছু লিখতে পারেন, SR গ্রাফিক ডিজাইনার এট সে কোন এজেন্সিতে আছে বা এরকম কিছু, লাইক ডিজাইন ক্রাফট স্টুডিও বা এরকম কিছু একটা এজেন্সির নাম থাকলে দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই আর কি। সো এটা যতটুকু ইনফো আপনার হাতে আছে ততটুকু আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এইখানে যেটা করা লাগবে, এখন ওয়েটটা কমাইতে হবে। ওয়েটটা এত বেশি দরকার নাই, 600 করে দিই। 600, হ্যাঁ 600 মোটামুটি জিনিসটা ঠিক আছে। ওকে, সো আমি জাস্ট ডেজিগনেশনের নিচে ওইটাও লিখে দিতে পারি, SR গ্রাফিক ডিজাইনার। এখানে যদি এন্টার দেই, কন্ট্রোল V, ডিজাইন ক্রাফট স্টুডিও, এটা জাস্ট একটা ডেমো এজেন্সির নাম। এটা হয়তো বা মিলে গেলে আমি দুঃখিত। আমি জাস্ট এটা এমনিতেই ChatGPT-র মধ্য দিয়ে আর কি জেনারেট করছি নামটা। সো ডেমো হিসেবে রাখছি আর কি জিনিসটা। সো এটার প্যারাগ্রাফে এসে এটা অ্যালাইনটা সেন্টার করে দিব। সো অ্যালাইনমেন্টটা সেন্টারেই থাকলে মেবি ভালো লাগবে। হ্যাঁ, সেন্টারেই থাকুক। দেন আমার যে মেইন নামটা, সেটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এই ডেজিগনেশনটা ওটার সাথে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম ডানে বামে। ওকে, আর এখন এই নামের সাথে ডেজিগনেশনটা একটা গ্রুপ করব। কন্ট্রোল যদি একটা গ্রুপ করব, দেন লেয়ার থেকে গ্রুপ সিলেক্ট করব। এটা করার রিজন হচ্ছে আমি উপর নিচে আর কি দুইটাকে ধরে গ্রুপ করে আর কি অ্যালাইনমেন্টটা ঠিক করতেছি। সো এখন দেখেন অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেছে। গ্রুপ না করলে প্রবলেম হইতো, ভাঙা যেত জিনিসটা। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যেহেতু আমাদের গ্রুপ অলরেডি একটা ক্রিয়েট করা, আমি শেপটাকে ওই গ্রুপের ভিতরে ড্র্যাগ করে নিয়ে নিলাম আর কি। সো হয়ে গেল আমাদের নাম বসানোর কাজ, নাম আর ডেজিগনেশন বসানোর কাজ আর কি আমাদের হয়ে গেছে মোটামুটি। সো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এটা গ্রুপ 1, এটা লিখতে পারি নেম 1, দেন কন্ট্রোল যে দিয়ে কপি করি, আর একটা লিখবো নেম 2। ওকে, বা এইটা লিখতে পারেন হোস্ট, HOST হোস্ট। দেন সেকেন্ডটা লিখতে পারেন গেস্ট, GUEST গেস্ট। ওকে, হোস্ট আর গেস্টের আলাদা আলাদা আপনি এইভাবে মানে অর্গানাইজ করে দিতে পারেন, তাহলে জিনিসটা আপনি বুঝতে পারবেন নেক্সটে আপনার ডিজাইনটা মানে একটু অর্গানাইজ থাকলো আর কি লেয়ারগুলো। আচ্ছা, এখন দেখেন আমি যেটা করছি এটা কিন্তু বর্ডার বরাবর রাখছি, বর্ডার বরাবর, এটাও বর্ডার বরাবর রাখছি আর কি। কারণ এটা দুটা বর্ডার বরাবর রাখলে কি হয়, জিনিসটা আর কি আপনার বাইরে গেল না, খুব বেশি একটা অ্যালাইনমেন্ট কোনো প্রবলেম হলো না। ওকে, দেন আমি এটা উপর নিচে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতেছি এটার সাথে। কন্ট্রোল D ডিসিলেক্ট। মোটামুটি আমার এখন এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখন আমি এটা গ্রুপ থেকে লেয়ার সিলেক্ট করব, না হলে আমার বারবার গ্রুপ সিলেক্ট হবে। সো এখন আমি এখান থেকে এটার কালারটা জাস্ট সেমভাবে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা নিব। আর এখানে যেটা আছে এটা মানে কি বলে কালার সেম থাকবে আর কি। আর এখন যেটা দেওয়া যেতে পারে, এটা SR গ্রাফিক ডিজাইনার ছিল তো ওইটা, আর এইখানে দিতে পারি SR কি বলে ভিজুয়ালাইজার বা
VICUATR SR visualizer. Okay, so SR visualizer এরকম কিছু একটা রাখলেই হবে, বাট এটা রাখার পরে জিনিসটা একটু ছোট ছোট লাগতেছে, যদিও এটা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে যখন আপনার ছোট হবে তখন খুব বেশি একটা প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে জাস্ট আমি লিখতে পারি SR ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার, CREATIV ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার, এটা লিখলাম, জাস্ট একটু জিনিসটা বড় হইল। ডেজিগনেশন সম্পর্কে খুব বেশি আইডিয়া নাই, জাস্ট আমার মাথায় যেটুকু ছিল জাস্ট এইভাবেই বসাইলাম। ওকে, সো আমি এটা দেখতেছি লাইনটা সেন্টারে আছে কিনা। আচ্ছা, সেন্টারে আছে, দেন কন্ট্রোল-D। ওকে, সো আমার নাম বসানো হয়ে গেল। আচ্ছা, নাম সেকেন্ড নামটা চেঞ্জ করে দিই, সেকেন্ড নামটা চেঞ্জ করে আরিফ হাসান লিখে দিই। এগুলো জাস্ট একটা ডেমো নাম। দেন অ্যালাইন সেন্টার, কন্ট্রোল-D, ডিসিলেক্ট। সো মোটামুটি দেখেন এটা কিন্তু নামটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি সেমভাবে কিন্তু করছি, দেখেন এটা অ্যালাইন সেন্টার করছি, এটাও অ্যালাইন সেন্টার করছি, মানে সবগুলো যেটা অ্যালাইন সেন্টার করবেন সেটা সব পুরো ডিজাইনটাতে অ্যালাইন সেন্টার রাখার ট্রাই করবেন, তাহলে দেখবেন ডিজাইনটা সুন্দর হয়ে গেছে। ডিজাইনটা কিন্তু একটা ডিজাইন প্রিন্সিপালসের রুলস আছে, সো আপনি কিন্তু আপনার মতো করে জাস্ট যে কোনো জায়গায় খেয়াল খুশি মতো বসাতে পারবেন না। এটা ঠিক যে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা স্টাইল দিতে পারবেন, বাট আপনি চাইলে কিন্তু এইটা লেফটে এটা রাইটে মানে এইভাবে রাখতে পারবেন না, ঠিক আছে? মানে সেন্টারে এইরকমভাবে রাখতে পারবেন না। একটা রুলস মেনটেন করে রাখলে জিনিসটা সুন্দর হবে আর কি। টাইপোগ্রাফির একটা রুলস আছে, সো সেটা আপনি অবশ্যই মাস্ট মেনটেন করার ট্রাই করবেন। সো এখন দেখেন জিনিসটা কিন্তু সেন্টারে থাকার পরে দুইটা জিনিস খুব সুন্দর লাগতেছে। সো কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। আমি একটু বেশি কথা বলি হয়তো বা আপনাদেরকে বোঝানোর জন্য, এই জিনিসটা আপনাদেরকে মানে আশা করি আপনারা মানে বুঝতে পারবেন জিনিসটা। সো এখন আমাদের টাইপোগ্রাফিতে চলে যেতে হবে, মানে টেক্সট অ্যান্ড লোগো এইগুলো নিয়ে কাজ করা লাগবে। যদিও আমরা এখানে টেক্সটের কাজ করছি মোটামুটি, বাট এখন আমাদের কিছু করা লাগবে। আচ্ছা, আরেকটা ছোট্ট কাজ বাকি, সেটা আমি যদি এখানে অ্যাড করে দিই, সেটা হচ্ছে এখানে ছোট্ট একটা শেপ নিব। সে যে হোস্ট তাকে বোঝাইতে তো হবে, তো এই জন্য আর কি। সো মানে এখানে লিখে দিলাম আর কি যে সে হোস্ট। সো এখানে ছোট্ট একটা শেপ নিব, শেপ নেওয়ার পরে হোস্টের গ্রুপের ভিতরে আইসা এটাকে প্লেস করে দিব। দেন ব্লেন্ডিং অপশনে গিয়ে একটা গ্রেডিয়েন্ট ওভারলে দিব। সো গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পরে এই গ্রেডিয়েন্টটা যদি আমি রাখি, দেন ওকে, এটার পজিশনটা এরকম থাকুক, এরকম রাখতে পারি। দেন স্কেলটা এরকমই থাকুক। ওকে, সো আচ্ছা, স্কেলটা আরেকটু হালকা কম রাখা যেতে পারে। ওকে, আর এটাকে যদি ডান এইভাবেই রাখতে পারি। দেন ওকে। আচ্ছা, দেন এখানে যেটা করব সেটা হচ্ছে যে এইটার যে কর্নারটা আছে এই কর্নারগুলিকে আমি একটু রাউন্ড করে দেব 20 পিক্সেল। 20 পিক্সেল, হ্যাঁ 20 পিক্সেল ঠিক আছে, একটু বাড়াইতে পারি। আচ্ছা, 400 না 40 পিক্সেল করি, এটা ফুললি এরকম রাউন্ড হয়ে গেল। দেন এখন যদি আমি এখানে সিম্পলিভাবে লিখি হোস্ট, HOST হোস্ট, দেন এটার কালারটা করে দিব হোয়াইট, আর এটাকে নিয়ে যাব এই রেক্ট্যাঙ্গেল শেপের উপরে, আর এটার অ্যালাইনমেন্টটা এটার সাথে সেন্টার করে দিব। ওকে, সো কন্ট্রোল-D ডিসিলেক্ট, টেক্সটটাকে ছোট করে নিই এইটুকু। সো মোটামুটি এটা ঠিক আছে বলা যায়। চাইলে এখান থেকে 700, চাইলে 600 করতে পারেন, না করলেও প্রবলেম নাই। এটা যেহেতু একটা ছোট্ট টেক্সট, এটাকে একটু বড় করে বোল্ড আকারে বোঝানো গেলে হয়তো বা সুন্দর লাগবে জিনিসটা। সো এইভাবে রাখতে পারেন। আর আচ্ছা, এটা কর্নারটা কিছুটা রাউন্ড কমে গেছে, সমস্যা নাই, আমরা কম করেও রাখতে পারি, এটা তেমন কোনো বিষয় না। আচ্ছা, এইভাবে রাখলাম। দেন এইখান থেকে এটাকে সেমভাবে কপি করে এই পাশে নিয়ে যায় একটা, এটা থাকবে গেস্ট। সো গেস্টের যেটা সেটা আমি গেস্টের গ্রুপের ভিতরে নিয়ে যেতে পারি। ওকে,
এটাকে লিখলাম GUEST গেস্ট। ওকে, দেন এখানে যেই শেপটা আছে এই শেপটাকে আমি একটু কিবোর্ডের প্রেস করে ডিরেক্ট সিলেকশন টুলে ধরে এটা একটু রাইটের দিকে একটু বাড়ায় দিই। 3টা ক্লিক করলাম, শিফট ধরে অ্যারো লেফট বাটনে 3টা ক্লিক করলাম। ওকে, দেন অ্যালাইনমেন্ট সেন্টার, কন্ট্রোল-D ডিসিলেক্ট। দেন এই শেপের সাথে এই গেস্টের যেই শেপটা আছে এটা কি অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা উপর নিচে সেটা দেখব। এখন ঠিক আছে। ওকে, সো এখন কিন্তু মোটামুটি এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে, বা এটা সে যে হোস্ট সে গেস্ট এটা বোঝা যাচ্ছে জিনিসটা। আপনি চাইলে কিন্তু এটাকে আপনি একটু হালকা রোটেট করে দিতে পারেন এইভাবে। এটা আমি নেক্সটে দেখবো হয়তোবা ডিজাইনের লাস্টে যদি মানে হয় আর কি, জিনিসটা মনে থাকে তাহলে এটা দেখব, সমস্যা নেই। এখন নাড়াচাড়া করার দরকার নাই, এটা হয়তোবা এটাও ভালো লাগতে পারে আর কি। সো এখন আমি এইগুলো ক্লোজ করে দিই। ওকে, দেন এখন আমি টাইটেলটা লিখব। টাইটেলটা এখানে যদি আমি লিখি, টাইটেল লেখার আগে এখানে একটা সেশন নেম লেখা দরকার, এটা কি সেশন। সো এখানে তার জন্য আমি এখানে একটা শেপ নিই ছোট্ট করে, এরকম একটা শেপ নিলাম। নেওয়ার পরে যেই লেয়ারের স্টাইলটা এই যে হোস্টের নিচে যেই ব্যাকগ্রাউন্ডটা আর কি, এটা আমি কপি লেয়ার স্টাইলে ক্লিক করে লেয়ার স্টাইলটা আমি কপি করলাম। দেন এখানে আমি সেমভাবে রাখবো। এটা এই শেপটা কিন্তু বাহিরে নিয়ে গেছি, দেখেন হোস্ট অ্যান্ড গেস্ট এই দুটার বাহিরে আছে। দেন পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করে এটা পেস্ট করে দিলাম। মোটামুটি এটা ঠিক আছে। দেন এটার যেটা করা লাগবে সেটা হচ্ছে এটার এইখানে একটু কাজ করা লাগবে। সো তার জন্য এখানে যেটা করতে পারি, মানে এটা একটু হালকা করে দিতে পারলে মেবি ভালো লাগবে। সো এটা করার জন্য আর কি দেখতেছিলাম, এইভাবেও রাখা যেতে পারে, প্রবলেম নাই। আচ্ছা, রিভার্স করে দিই, এটা ঘুরে দিই। ওকে, এই দিকটাতে এটা একটু ড্র্যাগ করে এইভাবে রাখতে পারি চাইলে। আচ্ছা, এখানে আরেকটা ক্রিয়েট হয়ে গেছে, লাগবে না। এটা মিশতেছে না মনে হচ্ছে জিনিসটা। আচ্ছা, অ্যালাইন উইথ লেয়ার জিনিসটা অন ছিল, আমার মানে খেয়াল ছিল না। এটা অন থাকলে কি হয়, এটা শুধু আপনার লেয়ারের সাথে অ্যালাইন হবে। সো আমি চাচ্ছি না যে এটা আমার শুধু লেয়ারের সাথে অ্যালাইন হোক, আমি চাচ্ছি যে এটা আমার কি বলে যে এটা এমনিতেই থাকুক, ইনফিনিটি হিসেবে থাকুক আর কি। সো এখন মোটামুটি ঠিক হবে আশা করি, এটাই চাচ্ছিলাম। সো এটার জন্য এখন স্কেলটাকে হালকা এইভাবে বাড়াই। এখন দেখেন জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি মিশছে আর কি এটার সাথে। সো আমি এটাই চাচ্ছিলাম। ওকে, আচ্ছা, এখন যেহেতু এটাও এরকম করছি, দেন এটার লেয়ার স্টাইলটা কপি করে এখানেও আমি সেম রাখতে পারি, আশা করি ওইটাও ভালো লাগবে। পেস্ট লেয়ার স্টাইল। আচ্ছা, এটা একটু মডিফাই করে নিতে হবে। এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসি, আর একবারে মানে কম রাখি আর কি, স্কেলটা একবারে 10% রাখলাম। দেন এইভাবেও রাখা যেতে পারে, বাট মনে হচ্ছে ওইটা আগেরটা যেটা ছিল ওইটাই ঠিক আছে, ওইটাই ভালো লাগতেছে, ওইটা ওইভাবেই রাখি। এটা এইভাবেই সুন্দর লাগতেছে, যেটার জন্য যেটা যেরকম আর কি। সো এখন এইভাবে থাকুক। দেন হোস্ট অ্যান্ড গেস্টের থেকে যে কোনো একটা টেক্সট আমি এখান থেকে কন্ট্রোল যে দিয়ে কপি করলাম, কন্ট্রোল-T দিয়ে সিলেক্ট করে আমি যদি নিয়ে যাই এটার উপরে, এটাকে আমি ওই শেপটার উপরে নিয়ে যাব। এখানে আমি লিখতে পারি কনসেপচুয়াল, এখান থেকে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করি। দেন অ্যালাইনমেন্টটা সেন্টার করে নিই। সেম জিনিস আশা করি বারবার আপনাদেরকে বলা লাগবে না, আশা করি সবাই বুঝতে পারবেন, এই জন্য আমি আর বারবার বলতেছি না কিভাবে সিলেক্ট করতেছি, কিভাবে অ্যালাইনমেন্ট সেন্টার করতেছি। আচ্ছা, কনসেপচুয়ালটাকে ধরে আমি আপার কেস করে দিলাম। ওকে, দেন এখন এটাকে আবার ধরে এটার কি বলে, এটার যে ইয়াটা আছে, উইডটা আছে, এটা আমি 80 করে দিই, একটু চাইপা গেছে হালকা। দেন এইভাবে রাখতে পারি, আর এটাকে 650 করে দেখি কেমন হয়।
হ্যাঁ 650 রাখা যায়, বা 700 খারাপ না, 700 রাখতে পারি, চলবে। দেন এটাকে আমি এই দিক থেকে একটু 20 থেকে 40 করে দিলাম আর কি। লেটার স্পেসিং যেটাকে বলে, লেটার স্পেসিংটা আমি একটু বাড়ায় দিলাম। দেন অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা সেটা দেখে আমি সেমটাকে একটা কপি করব। সো এখানে আমি জাস্ট লিখতে পারি সেশন, যদিও কালারটা হোয়াইট, কালারটা আমাদের চেঞ্জ করা লাগবে। কালারটা আমি কোনটা দেব, এই যে এখান থেকে ডার্ক কালারটা দিব। সো হয়ে গেল কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন আর কি। সো এখন এইখান থেকে এই টেক্সটটাকে সিলেক্ট করে উপর নিচে সেশনটাকেও ধরে আর কি আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। ডান, মোটামুটি এটা ঠিক আছে। দেন কন্ট্রোল এইচ ক্লিক করি, হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, দেন আমি এটাকে একটা গ্রুপ করে নিতেছি। আচ্ছা, গ্রুপ করার পরে দেন এটাকে আমি জাস্ট এখন নাম দিতে পারি, লাইক সেম এই নামটাই দিতে পারি, CONCEPTUAL, কনসেপচুয়াল, CONSION, কনসেপচুয়াল সেশন। ওকে, দেন কন্ট্রোল এইচ এটাকে আনহাইড করলাম অ্যান্ড লেয়ার থেকে গ্রুপ সিলেক্ট করে এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব, সেন্টার বরাবর আছে কি না, ডানে বামে সেন্টারে আছে কি না আর কি। সো কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ দেই। মোটামুটি আমার এই টেক্সটটা লেখা হয়ে গেল। এখন আমাদের মাঝখানে বড় একটা টাইটেল লিখতে হবে, যেটা আসলে কি মানে কি টপিকের উপরে জিনিসটা আর কি হচ্ছে। সো এখন আমি এটা লিখতে পারি পোস্টার ডিজাইন উইথ ফটোশপ, বা ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন উইথ ফটোশপ। খুব বেশি টেক্সটের প্রয়োজন নাই, টেক্সটকে যত বেশি স্টাইল মানে সুন্দর করতে পারেন কম টেক্সট রেখে আর কি। যত কম টেক্সট রাখবেন তত দেখবেন যে ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে, আর যত বেশি টেক্সট রাখবেন তত বেশি জিনিসটা হিজিবিজি লাগবে। সো এই জন্য আমি এখানে পোস্টার ডিজাইনটাই লিখলাম। দেন লেখার পরে এটার যে ওয়েটটা আছে এটা একটু মডিফাই করা লাগবে। ওয়েটটাকে যদি এখান থেকে আমি করি, আচ্ছা এটা আপার কেস আছে তো এটাকে আমি ক্যাপিটালাইজ রাখতে পারি এইভাবে। মেবি এটা রাখলে কি হবে, এটা একটু ভাল লাগতে পারে। সো এইটা আমি এখান থেকে 800 করি। আচ্ছা 800 করতে যা 8000 করে ফেলছি, 800 করি, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। দেন এটাকে চাপায় দিব, এটা আমাদের 0 থাকবে। ওকে, দেন এখন যেটা করব সেটা হচ্ছে 80 থেকে এটাকে আরও কম করে দিব, 70 করে দেই। আর এটাকে বড় করি আরও, 70 মেবি কম হয়েছে, আরও বেশি মানে চাপাইতে হবে, 60। হ্যাঁ এখন জিনিসটা কিন্তু একটা সুন্দর সাইজ হয়েছে। আর কনসেপচুয়াল সেশনটাকে আমরা এত বেশি উপরে না রেখে একটু নিচে রাখতে পারি। এই পাশে চাইলে আমরা একটা লোগো রাখতে পারি আর কি। সো এটা এইভাবে এইটুকু রাখলাম। দেন রাখার পরে এটাকে অ্যালাইনমেন্টটা সেন্টার করলাম, অ্যান্ড সেন্টার করার পরে আরেকটু উপরে নিয়ে যাই, নিচে আরেকটা ছোট্ট টেক্সট থাকবে। আচ্ছা সেটা হচ্ছে উইথ ফটোশপ। আচ্ছা ফটোশপটা আমি এখানে লিখি প্রথমে, ফটোশপটাকে আমি লিখি, লেখার পরে এটাকে আমি একটু ছোট করি। ও এতটুকু ছোট করলাম। আচ্ছা আরেকটা মেবি আমার এখানে একটা ইন্টার ক্রিয়েট হয়েছে, সেটা আমি কাইটা দিই, মানে একটা স্পেস ক্রিয়েট হয়েছে। আচ্ছা ফটোশপটাকে আমি ছোট করে এখানে রাখলাম, আর একটু হালকা উপরে নিতে পারি। দেন এটার নিচে একটা শেপ ক্রিয়েট করব। আর এই ক্যারেক্টার ইমেজ দেন তাদের নামগুলোকে ধরে আমি চাইলে আরেকটু হালকা ছোট করতে পারি, আমাদের একটু হালকা জায়গার দরকার আছে তার জন্য, যেহেতু আমাদের টাইটেলটাও ফোকাস করা লাগবে এই জন্য আর কি এটাকে হালকা একটু মডিফাই করা যেতে পারে। দেন এইখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে এটা যেহেতু একটু ছোট করার পরে এইদিকে জায়গা আছে, সো আমরা চাইলে কিন্তু এই ফাঁসটাকে ধরে একটু করে দিতে পারি। আচ্ছা এইগুলোকে ধরে আমি একটু লেফটে নিয়ে যাই, বর্ডার বরাবর রাখতে পারি। এটা এমনিতেই জাস্ট সৌন্দর্যের জন্য, আপনি চাইলে ওইভাবেও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এটা আমি যেহেতু এইদিকে বর্ডারে যাওয়া যাবে জায়গা আছে, সো আমি জাস্ট একবারে বর্ডারে লাগিয়ে দিতেছি। ওকে, দেন কন্ট্রোল এস, সেভ। দেন এটা নিচে যেটা বলতেছিলাম যে একটা শেপ ড্র করতে পারলে মেবি ভালো লাগবে, সো আমি এইভাবে একটা শেপ ড্র করতেছি। আর এটার কালার এটাই থাকুক। দেন ফটোশপের কালারটা আমি জাস্ট টেক্সটের যেই কালারটা সেটা আমি চেঞ্জ করে দিব, ফটোশপের কালারটা করে দেই হোয়াইট। ওকে, সো
কি হইলো, আচ্ছা এখন ঠিক আছে, ওকে ডান। সো এখন মোটামুটি ঠিক আছে, বাট ফটোশপের যে এটার ওয়েটটা এটা এত বেশি লাগবে না আমার, 750 করি, 750 ঠিক আছে, ওকে ডান। সো এখন এইটুকু তো হইলো, বাট এখন আমাদের যেটা করা লাগবে এখান থেকে সেটাকে একটু বাড়াইতে পারি, এটা জাস্ট স্টাইলের জন্য একটু ডানে বামে একটু বাড়াইতেছি, শেপটাকে একটু বড় রাখতেছি, আর কিছু না। অ্যালাইনমেন্টটা সেন্টার করতেছি, সবগুলো অ্যালাইন সেন্টার করে নেবেন। আচ্ছা এটা মেবি একটু ডানে বামে বাড়াইলে এই জি এর সাথে এটা মানে খুব বেশি লাইগা যেতেছে, তো লাগার দরকার নাই। সো আমি এটা এইভাবে রাখতে পারি, বা একটু চাপায়ও রাখতে পারি, বা একটু ছোট করে দিতে পারি চাইলে, পুরো জিনিসটাকে ধরে একটু ছোট, আর এই দিকটাতে একটু একটু বাড়ায় দিই, দেখি কেমন লাগে। 20 না, এটাকে 10 করে দিই, ওকে হ্যাঁ এখন ঠিক আছে। জাস্ট জি এর এই পার্টটা যাতে এই শেপের সাথে না লাগে গেলো এটার জন্য। আর ফটোশপ শেপ সহ এই টেক্সটটাকে ধরে একটু হালকা ছোট করে আর একটু উপরের দিকে নিয়ে যেতে পারি, বা উপরে এইভাবে লাগাইয়া কিবোর্ডের শিফট ধরে অ্যারো ডাউন বাটনে একটা দুইটা প্রেস করলাম, বা আরেকটা প্রেস করলাম, আরেকটা করলে কি বেশি স্পেসিং হয়ে যায়, এইটুকু ঠিক আছে, ওকে। সো এটা আপনি আপনার মতো ব্যালেন্স করে নেবেন জিনিসটা। টাইপোগ্রাফির জিনিসগুলো একটু সুন্দরভাবে সময় নিয়ে কাজ করলে এটা বেটার একটা রেজাল্ট আসবে আশা করি। মোটামুটি এটুকু হইলো। দেন এখন আমাদের এই যে জিনিসটা করছি এটার আমাদের একটা টেক্সট ইফেক্ট দেওয়া দরকার, বাট তার আগে আমি চাচ্ছি যে নিচের যেই ইনফোগুলো সেগুলো আমি বসায় ফেলাই, দেন তারপরে আমি লাস্টে এই টেক্সট ইফেক্টটা দিব আর কি। সো ওকে এখন আচ্ছা কনসেপচুয়াল সেশন এটাকে আমি চাইলে একটু হালকা উপরে রাখতে পারি, আরেকটু উপরে, আরেকটু উপরে, বা আমরা চাইলে আজকে লোগো না ইউজ করলেও কোনো প্রবলেম নেই। লোগোটা এটা আপনার উপরে নির্ভর করতেছে, যেহেতু আমাদের ডেমো ডিজাইনে লোগো না দিলেও বেটার আর কি, কারণ কার লোগো নিব ওইটা নিলে আবার প্রবলেম হইতে পারে। সো এই জন্য আর কি লোগো না থাকুক, এইভাবেই থাকুক আর কি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা একটু উপরে দিকে নিয়ে যেতে পারি, ওকে। সো এইটা দিয়ে পুরো জায়গাটা আর কি ফিল আপ করলাম। লোগো ইউজ করার জন্য আপনি চাইলে একটু হালকা ছোট করতে পারতেন ওভারঅল জিনিসটাকে, দেন এইদিকে একটা লোগো ইউজ করতে পারতেন বাম দিকে উপরে কর্নারে, ওকে। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ও প্রেস করি, দেন এই যে আমাদের আইকনগুলো সেগুলোকে আমি নিয়ে আসি। এই আইকনটা আমি লোগোর জন্য রাখছিলাম, বাট এটা আপাতত দরকার নেই। সো আচ্ছা এইটাই ওপেন হয়ে গেল, কন্ট্রোল ও দেন এইগুলোকে ধরি, দেন ওপেন করার পরে জুমের এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, আর নিয়ে যাব হচ্ছে আপাতত সবার উপরেই থাকুক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, আর এটার সাইজটা ছোট করা লাগবে, ওকে। আরও কিছুটা ছোট এইটুকু হইলে ঠিক আছে মোটামুটি, হ্যাঁ ডান। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে এই আচ্ছা গ্রুপ থেকে লেয়ার সিলেক্ট থাকুক, আর এই যে নামটা যে কোনো একটা আর কি, এটা আমি নিলাম যাতে সাইজটা সেম থাকে, স্টাইলটা সেম থাকে। সো এটা নেওয়ার পরে আমি জাস্ট উপরে নিয়ে যাব, আর এটা চেঞ্জ করে লিখব জুম সেশন, জুম SESSION জুম সেশন লিখলাম, আর এটার কালারটাও জুমের কালার দিয়ে দেব, ডান। এটা কিন্তু জিনিসটা এখন সুন্দর হয়েছে, বাট এটাকে একটু চাপানো লাগবে, 70 করে দিই, পারফেক্ট, ওকে। আর এই দিক থেকে এটার অ্যালাইনমেন্টটা 1 2 দুইটা প্রেস করলাম, শিফট ধরে অ্যারো রাইটের দিকে দুইটা প্রেস করলাম। এখন দেখেন এটাকে কিন্তু বর্ডার বরাবর রাখতে পারতেছি। এখন আমার এইটাও আছে উপরের দিকে বর্ডার বরাবর, এটাও বর্ডার বরাবর আছে। সো এই জিনিসটার জন্য আর কি আমি এইভাবে করলাম। আচ্ছা কনসেপচুয়াল সেশনটাকে একবারে বর্ডার বরাবর রাখতে পারি, ওকে মোটামুটি ঠিক আছে। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, আর টাইমটাকে নিয়ে আসি, জুম আইকন হয়ে গেল। টাইমের আইকন কোথায়, এই যেটা কন্ট্রোল, আচ্ছা এটাকে স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, আর এইখানে জুম সেশনের উপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এটার আইকনের সাইজটা হবে এই যে জুমের উপরে নিয়ে যাবেন, লোগোর উপরে, এটার সাথে সেম সাইজ রাখলে ভালো হয়। সো এইভাবে রাখলাম, এটাকে রাইটে নিয়ে আসলাম। আর আমাদের আরেকটা কি আইকন আছে, ক্যালেন্ডার আইকন, এটাকেও আমি স্মার্ট অবজেক্ট করে আমি এখানে নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এটার সাইজটাও আমি জুমের আইকনের সাথে সেম সাইজে রাখতে পারি,
এটাকে আমি ছোট করি, ডান, মোটামুটি ঠিক আছে। ওকে, সো এটাকে আমি একবারে একটু এইদিকে রাখবো, আর একটু হালকা ছোট করতে পারি চাইলে। ওকে, ডান। সো এখন আমি এই দুইটাতেও আমি লিখে দিব টাইম। সো এটাতে লাইক যদি লিখি 0900 স্পেস পিএম, পিএমটা আপার কেস থাকুক, প্রবলেম নেই। সো এখন আমি এইটা এইভাবে রাখলাম, দেন এটার কালারটা এখান থেকে এই ব্ল্যাক কালারটা নিয়ে নেব, আর এইখান থেকে এটার কি বলে ক্লকের সাথে এটার অ্যালাইনমেন্টটা ঠিক করব উপর নিচে 9 PM এর। 9 PMটাকে সিলেক্ট করে উপর নিচে অ্যালাইনমেন্টটা দেখতেছি, অথবা আপনি জুম সেশনের সাথে টেক্সটের সাথে টেক্সটের অ্যালাইনটা সেম রাখতে পারেন, তাহলে সেম হবে। সো কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, দেন 1 2 দুইটা প্রেস করলাম, মোটামুটি ঠিক আছে। এখন আমাদের তারিখটা লাগবে, ডেটটা 9 PM এর সাথে ডেটের অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই উপর নিচে। আর এখানে যদি লিখি, কত লেখা যায় আজকে 28, তো লিখি 30 এপ্রিল, 13th APRIL, এপ্রিল, এটা লিখতে পারি। আর টিএসটাকে আমি এইভাবে রাখতে পারি। ওকে, দেন এখন আবার অ্যালাইনমেন্টটা দেখি ঠিক আছে কি না, উপর নিচে অ্যালাইনমেন্টটা, হ্যাঁ। সো ওকে, এখন হ্যাঁ এটাও ঠিক আছে, ডান। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রতিটা জিনিস মানে প্রতিটা বক্সের মাঝখানের যে গ্যাপ আর কি, সেটা ঠিক করা লাগবে। 1 2 3 4 এইভাবে রাখতে পারেন। এটার সাথে এই জুম সেশনের লাস্টের টেক্সট পর্যন্ত রাইখা সেট করে দেন 1 2 3 4 এইভাবে। স্পেসিংটা আমি জাস্ট এইভাবেই মেনটেন করি, এটা আমার কাছে ইজি মনে হয়। এইভাবে রাখলাম, দেন গ্রুপ করে ফেললাম। ডেট অ্যান্ড টাইম এটা লিখতে পারি, জাস্ট TIME, ডেট অ্যান্ড টাইম লিখতে পারি। দেন এইখানে অ্যালাইনমেন্টটা মানে ফুল গ্রুপটার অ্যালাইন সেন্টার করে দিলাম, হয়ে গেল। এইখানে আমাদের ডেট টাইম আর জুমের লোগো। কন্ট্রোল এইচ ক্লিক করি, দেখেন এটা কিন্তু মোটামুটি জিনিসটা পারফেক্ট হয়েছে। কন্ট্রোল এইচ, ঠিক আছে, ওকে। সো এটা হইল। দেন এখন যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের লাস্টের টেক্সট ইফেক্টের কাজ, সেটা করলে আশা করি আমাদের কাজ হয়ে যাবে। সো তার জন্য এখন আমি এখানে চলে যাব ব্লেন্ডিং অপশনে, দেন এইখানে যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে ইউজ গ্লোবাল লাইটটা অফ করে দেই, আর এইখানে স্মুথ ডেপটাকে 100% করি, সাইজটাকেও বাড়ায় দেই 250, আর অপাসিটিটা মোটামুটি এরকম, দেখি কতটুকু রাখলে জিনিসটা সুন্দর লাগে। সফট এন্ড কতটা সফট রাখতে চাচ্ছেন নাকি রাখতে চাচ্ছেন না, সফট এন্ডটা আমি 0 করে দিলাম। আমি প্রতিটা জিনিস আপনাদেরকে বুঝাইয়া দিব, সমস্যা নেই কিভাবে কি করছি। আমি জাস্ট এই কাজটা করি আগে। আচ্ছা, এটা মাল্টিপ্লাই, তো এটা আমি একবারে কম করে রাখলাম। স্ক্রিনটা, এটা স্ক্রিন যেটা, এটা দেখেন এখানে লাইট হচ্ছে, স্ক্রিনটা মানে স্ক্রিন বলতে স্ক্রিন মোডে আছে হাইলাইট মোডটা, আর অপাসিটিটা এখানে বাড়া কম করলে এখানে লাইট হচ্ছে, ডিপ হচ্ছে, এরকম আর কি জিনিসটা। ওকে, দেন আমি যেটা করতে পারি, একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট করতে পারি। এখানে ড্রপ শ্যাডো ক্রিয়েট করার পরে সাইজটা 0 করে দিলাম, ডিস্টেন্সটা ইউজ গ্লোবাল লাইটটা অফ থাকবে কিন্তু, দেন ডিস্টেন্সটা এই দিকে দিলাম। ওকে, সো এটা কিন্তু মাল্টিপ্লাই মোডে 16 17 এরকমই রাখতে পারেন, 18%ও রাখতে পারেন। এরকম রাইখা জাস্ট লেফটের দিকে আমি একটু ড্র্যাগ করে নিচের দিকে রাখছি আর কি, বা 16 রাখতে পারি, ঠিক আছে। দেন এখানে আবার যাই, এখান থেকে আরও কিছু কাজ করা লাগবে। মেবি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে, তো সো এটাকে আপনি চাইলে ঘুরায় দেখতে পারেন, বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। আর অ্যালটিটিউড যেটা, এটা যদি আপনি কম করেন তাহলে এটা হার্ড হবে, এখানে মাঝখানে একটা হার্ডনেস তৈরি হবে। আর যদি এটা একবারে কি বলে বাড়ান, তাহলে এটা মানে সফট হয়ে যাবে জিনিসটা। স্ক্রিন থেকে যদি লিনিয়ার ডোজ অ্যাড করি,
ওইটা মেবি বেশি ভালো লাগবে। হ্যাঁ, ওকে, এটাকে আমি 20% রাখতে পারি, মোটামুটি ঠিক আছে। ওকে, আর এই দিকটাতে এটা মাল্টিপ্লায়ার অপাসিটিটা 0 করে দিলেও সমস্যা নাই, কারণ মাল্টিপ্লাইয়ে খুব বেশি কিছু দিতেছে না আপাতত। সো এইভাবে রাখতে পারি। দেন ওকে, হয়ে গেছে। আমাদের কিন্তু ছোট্ট একটা টেক্সট বাকি, উইথ, ঠিক আছে। সো ওইটা কিন্তু অ্যাড করা লাগবে। সো ওইটাকে আমি অ্যাড করে ফেলি, কারণ আমি যদি ভুলা যাই তাহলে হয়তো ওই জিনিসটা আর আমার থাকবে না, খেয়াল থাকবে না, জিনিসটা আমি অ্যাড করলাম না। সো তার জন্য আমি হোস্ট বা গেস্টের যে কোনো একটা টেক্সটকে আমি এখান থেকে নিয়ে যাই, কন্ট্রোল মানে কিবোর্ডে অল্ট কি ধরে এটাকে কপি করছি। দেন এটাকে নিয়ে যাও কোথায়, পোস্টার ডিজাইন উইথ ফটোশপ, এখানে রাখি, এখানে লেখা দিই উইথ। ওকে, সো এটাকে এখানে লেখার পরে আমি এখানে উইথটা 70 করে দেই, আর কি বলে বক্সটাকে ছোট করে দিই, মানে শেপটাকে ছোট করে দিলাম। আর এই সবগুলোকে ধরে একটু বড় করে, আর উইথের টেক্সটটাকে মেবি সাইজ বড় করা লাগবে, টেক্সটটাকে ধরি। দেন 20 পিটি করে দিতে পারি, বা 22, হ্যাঁ 22 করা যায়। দেন অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই, শেপের সাথে অ্যালাইনমেন্টটা সেন্টার করে নেব, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। ওকে, সো মোটামুটি জিনিসটা হইল। এখন এটা কোথায় রাখবো, এটা ঠিক মাঝামাঝি রাখবো, এইভাবে একটু হালকা রোটেট করে এইভাবে এই জায়গাতে রাখলে ভালো লাগবে। আচ্ছা, এটা পোস্টার ডিজাইন, পোস্টার ডিজাইনের উপরে রাখবো আমরা, মানে টেক্সটের উপরে আর কি, ফটোশপ। এটা এমনভাবে প্লেস করবেন যেন এটার জন্য আবার কোনো টেক্সটকে মানে দেখা যায় না, হিডেন হয়ে যায়, এরকম যেন না হয়। এটা কিন্তু টি বোঝা যাচ্ছে, এটা যে ডি এটাও কিন্তু বোঝা যাচ্ছে। সো এইভাবে জিনিসটা রাখার ট্রাই করবেন। আর অ্যালাইনমেন্টটা অবশ্যই সেন্টারে রাখবো, সেন্টারে রাখার পরে কন্ট্রোল এস, সেভ দিলাম। সেন্টারেই তো আছে মেবি, হ্যাঁ সেন্টারেই আছে। ওকে, সো এইভাবে রাখতে পারি। চাইলে হালকা আর একটু রোটেট বা একটু বড় করা যাইতে পারে, এটা আপনার উপরে নির্ভর করতেছে, আপনি করতে পারেন। আচ্ছা, এটার কর্নারটা কি রাউন্ড করে দিব, দেখি কেমন লাগে। আচ্ছা, রাউন্ড থাকুক না থাকুক, এটা এইভাবেই থাকুক, ঠিক আছে। সো এইটা, আচ্ছা উইথটাকে মেবি একটু হালকা রোটেট করলে ভালো লাগবে। ওকে, এইভাবে রাখতে পারি, হ্যাঁ ঠিক আছে। দেন ফটোশপ, এটাকে একটু বড় করে দিই হালকা। এটা জাস্ট আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি ট্রাই করবেন, দেখবেন তত সুন্দরভাবে এটার একটা আউটপুট নিয়ে আসতে পারতেছেন বা দিতে পারতেছেন জিনিসটা। ওকে, সো এখন পোস্টার ডিজাইনের যে লেয়ার স্টাইলটা, এটা আমি সেমভাবে কপি লেয়ার স্টাইলে ক্লিক করে কপি করতে পারি, অথবা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি এখানে ফটোশপেও ওই স্টাইলটা দিতে পারি, সেম স্টাইল। দেখেন জাস্ট কালারটা ভিন্ন হওয়ার কারণে ওইটাতে একরকম লাগতেছে, এটাতে একরকম লাগতেছে, আর কিছু না। এখন দেখেন এখানে 24% করি হোয়াইটের পার্টটা, আর ডিপের পার্টটা যদি এখন একটু বাড়াই তাহলে এটা বোঝা যাবে। 20 করতে পারি। আচ্ছা, এখান থেকে এই কালারটাকে আরও একটু ডিপের দিকে নিয়ে যাই, এইভাবে 16% থাকুক। ওকে, মোটামুটি 16% ঠিক আছে। আর এখন অ্যালটিটিউডটা দেখেন, এই যে অ্যালটিটিউড কমাইলে এটা হার্ড হয়ে যায়, আর অ্যালটিটিউড বাড়াইলে এটা স্মুথ হয়। সো অ্যালটিটিউড কমা বাড়া করে রাখতে পারেন, এটা যেই যতটুকু রাখতে চান। আর এইখানে এইভাবে জিনিসটাকে রাখি, অ্যাঙ্গেলটা আর কি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো থাকবে, এইভাবে থাকুক, সমস্যা নেই। ওকে, আচ্ছা, দেন এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমি চাইলে কিন্তু এখানে একটা ইনার শ্যাডো ইউজ করতে পারি। ইনার শ্যাডো ইউজ করলে কি হবে, এই যে দেখেন এখান থেকে লিনিয়ার ডোজ অ্যাড দেই, দেন জানি না হবে কি না, মেবি হবে না। আচ্ছা, ইনার শ্যাডো লাগবে না, ইনার শ্যাডোর প্রয়োজন নাই, আপাতত দরকার নেই। এখানে ড্রপ শ্যাডোটা ইউজ করতে পারি চাইলে। ড্রপ শ্যাডো লাগে না, কারণ এটা যেহেতু পিছনে অলরেডি ব্ল্যাকের মধ্যে আসলে শ্যাডোটা মানে হাইলাইট হবে না। সো এইভাবেই থাকুক, সমস্যা নাই। আর উইথটা জাস্ট
এটার নিচে যে ইয়াটা আছে কি বলে একটা ড্রপ শ্যাডো দেওয়া লাগবে। সো ড্রপ শ্যাডোতে যাই, ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে যেটা করব মাল্টিপ্লাই অপাসিটি সব ঠিকঠাক আছে, দেন এইভাবে ড্র্যাগ করব নিচের দিকে আর অপাসিটিটা একটু বাড়াই 30% করি। হ্যাঁ মানে টি এর উপরে এই যে এই জায়গাটাতে একটু হালকা দেখেন ছোট্ট করে শ্যাডো পড়তেছে, এটা যে উপরে আছে জিনিসটা এটা বোঝানোর জন্য 40%ও রাখা যায়। ওকে, সো এইভাবে জিনিসটাকে রাখলাম, হালকা একটা শ্যাডো ক্রিয়েট করলাম আর এই টেক্সটটাকে চাইলে হালকা একটু উপরে নিতে পারি আর এদিক থেকে এটার কালারটা টেক্সটের যে কালারটা সেটা চেঞ্জ করতে পারি, অথবা যেই কালার আছে এই কালার থাকলেও কোনো প্যারা নাই আর কি, প্রবলেম নাই। 63 64 করে দিই। সো ঠিক আছে, চলে এখানে আরেকটু কাজ করা যায় ভিতরে, আমি দেখি কিছু করা যায় কি না। ডেপথনেসটা ঠিক আছে, দেন আচ্ছা এটা 24 থাকুক। ওকে, সো এইভাবে রাখি, মোটামুটি ঠিকঠাক আছে। কন্ট্রোল এইচ ক্লিক করি। এখন দেখেন মোটামুটি ওভারঅল যেই কাজটা আমরা করতে চাচ্ছিলাম সেটা ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের বিজিতে যেই প্যাটার্নটা নিয়েছি আর কি বিজি গ্রুপের ভিতরে, তো ওইটাতে আমি একটা লেয়ার মার্কস নিব। এখানে কিছু কিছু পার্টে খুব বেশি প্যাটার্ন মনে হচ্ছে, সো এটাকে আমি একটু হালকা একটু যে পার্টে বেশি মনে হচ্ছে সেখান থেকে একটু কম করে দিতে পারি ব্রাশ করে। সো তার জন্য ব্রাশের অপাসিটিটা 20% রাখি, দেন এইভাবে ব্রাশ করি যে পার্টে মনে হচ্ছে যে না আমাদের একটু ভিতরে পার্টে টেক্সটের নিচে খুব বেশি দরকার নাই, সো ওই পার্টগুলোতে আমি একটু করতে পারি, রিমুভ করে দিতে পারি। ওকে, মোটামুটি ঠিক আছে। সো কন্ট্রোল এস সেভ। সো ডিজাইনটা কেমন হলো আশা করি কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমাদের মানে ওভারঅল ডিজাইন অ্যাডটেক নিয়ে আজকে একটা মানে ক্লিন টাইপের ব্যাকগ্রাউন্ডে বলা যায় যে একবারে মিনিমালিস্টিক টাইপের একটা ডিজাইন করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করা হয়েছে। আর এটাকে আমি আর রোটেট করলাম না হোস্ট আর গেস্টকে, কারণ এটা যেভাবে আছে এটাই আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট। আর আপনারা চাইলে এরকম আরও কি বলে মানে সিম্পলের মধ্যে ডিজাইনগুলো প্রথম অবস্থায় প্র্যাকটিস করতে পারেন। অনেক কমপ্লিকেটেড ডিজাইনে না যায় সিম্পল ডিজাইন দিয়ে যারা মানে ডিজাইনে আসছেন শুরু করছেন বা ডিজাইন শিখতেছেন তারা এটা করতে পারেন আর কি। শুরুতেই যদি আপনি কমপ্লিকেটেড ডিজাইনে চলে যান, জটিল ডিজাইনে চলে যান, তাহলে হয়তো আপনার এই জিনিসটা অনেক প্যারাদায়ক মনে হবে। সো আমি আপনাকে বলবো যে আপনি এটা করেন যে ডিজাইনের একবার সিম্পল টাইপের ডিজাইনগুলো করে দেন অ্যাডটেকের আরও কমপ্লিকেটেড ডিজাইন আছে যেগুলো হয়তোবা আমি আরও টিউটোরিয়াল নিয়ে আসবো, সেগুলো দেখলে আপনি হয়তোবা ওইগুলো শিখতে পারবেন আর কি। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য হেল্পফুল হবে বা ভালো লাগছে। সো আরও কী টাইপের টিউটোরিয়াল চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন, আর পাশেই থাকবেন। আপনারা সাপোর্ট করলে আশা করি আমি আরও বেশ কিছু অন্যান্য অনেক ইউনিক টপিকস আছে সেগুলো নিয়েও টিউটোরিয়াল নিয়ে আসবো। সো আপনারা পাশেই থাকবেন। সো এই প্রত্যাশা রাখছি, আর আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।